হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। অনেকদিন পর আজকে তোমাদেরকে একটা সিজনাল ফুড দিয়ে পরে বডি স্ক্রাব বানিয়ে দেখাবো, যেটা স্কিনটাকে কিন্তু ড্রাইনেস তো কন্ট্রোল করছি, তার সাথে সাথে খুব সুন্দরভাবে কিন্তু তোমার এক্সফোলিয়েট করবে, যেটা একদম হোম রেমেডিজ ইজি, যেটা সবার বাড়িতেই থাকে। সেই ছোট্ট ছোট্ট ইনগ্রিডিয়েন্টস দিয়ে পরে তোমাদেরকে আজকে বানানো দেখাবো, কিভাবে বাড়িতে বানিয়ে বডি স্ক্রাব ইউজ করবে। তো চটপট বেশি কথা না বলে পরে তোমাদেরকে আগে রেমেডিসটা আমি দেখিয়ে দিই, ওকে? এর মধ্যে দেখো, আমি একটা বাটিতে ম্যাঙ্গোটাকে ম্যাশ করে নিয়েছি, যেহেতু এখন ম্যাঙ্গোর সিজন চলছে, তো অবভিয়াসলি বুঝতেই পারছো ম্যাঙ্গো দিয়েই তোমাদেরকে দেখাবো। তো ম্যাঙ্গোটাকে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো দেবো সেগুলো তোমাদেরকে একটু বলে দিই। ফার্স্ট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ব্রাউন সুগার। ব্রাউন সুগার দেখতে ঠিক এরকম হয়, ব্রাউন কালারের হয় সুগারটা, ঠিক এরকম। তোমাদের কাছে যদি ব্রাউন সুগার না থেকে থাকে বাড়িতে, তাহলে সেক্ষেত্রে তোমরা হোয়াইট সুগার ব্যবহার করতে পারো। আমি এখানে 2 টেবিল স্পুন মতো আমি ব্রাউন সুগার নিয়ে নেব। এর মধ্যে আমি যেটা অ্যাড করব, হানি অ্যাড করব আমি এর মধ্যে 1 টেবিল স্পুন মতো আমি হানি নিয়ে নিয়েছি। হানি কিন্তু তোমার স্কিনের মধ্যে খুব ময়শ্চারাইজ করে, ডিপলি ভীষণভাবে ময়শ্চারাইজড হয়। আর এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে, এর মধ্যে অ্যাড করব হচ্ছে 1 টিস্পুন মতো হচ্ছে কোকোনাট অয়েল, যেটা হচ্ছে অবভিয়াসলি ইউজ করতে হবে তোমাদেরকে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এবার এটাকে ভালো করে নিজের ক্লিন হাতে মিক্সড করে নেবে, বা স্পুনও মিক্স করতে পারো, যতক্ষণ না এটা ঠিক একটা পেস্ট হয়ে যাচ্ছে। নিজেরা দেখলেই বুঝতে পারবে, যখনই দেখবে এটা ঠিক পেস্ট হয়ে গেছে তখন জানবে এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার হাত পা বডিটাকে আগে ভালো করে জল দিয়ে ড্যাপ করে নেবে। উষ্ণ জল হোক বা নর্মাল ওয়াটার হোক, সেটা দিয়ে ভালো করে ড্যাপ করে নিয়ে তোমাকে এই পেস্টটা তোমার বডিতে লাগাতে হবে। দেন এটাকে হালকা হাতে রাব করতে হবে। চেষ্টা করবে, সবসময় আমি বলি, খুব রাশ তোমার রাবিং করবে না। হার্শ রাবিং করলে কিন্তু তোমার স্কিন আরও বেশি ড্রাই হয়ে যাওয়ার চান্সেসটা কিন্তু আরও বেশি থাকে। 3 থেকে 4 মিনিট মতো স্ক্রাবিং করবে, দেন তারপরে এটাকে কিন্তু ছেড়ে দিতে হবে তোমাকে 5 থেকে 10 মিনিটস মতো। এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, যে নিউট্রিশনটা রয়েছে, সেটা কিন্তু তোমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে পেনিট্রেট হয়ে যাবে, আরও ভালো কাজ হবে। আফটার ওয়াশ স্কিনটা দেখো কতটা গ্লো করছে, দেখো শুধু কত সুন্দরভাবে এক্সফোলিয়েট হয়েছে স্কিনটাতে। এইরকম ভাবে যদি বাড়িতে এই রেমেডিসটা করতে পারো সপ্তাহে 2 থেকে 3 দিন, ডেফিনেটলি খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। কারণ ব্রাউন সুগার ডেড স্কিন সেলকে রিমুভ করে। ম্যাঙ্গোতে তোমাদেরকে বলেছিলাম ভাইটামিন এ অ্যান্ড সি আছে, যেটা স্কিনটাকে ব্রাইটনিং এর কাজ করবে খুব ভালো। আর তোমার হানি অ্যান্ড তোমার কোকোনাট অয়েল, যেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আছে, সেই কোকোনাট অয়েল কিন্তু তোমার স্কিনটাকে ডিপলি ময়শ্চারাইজ করে, যেটা ভেতর থেকে ময়শ্চারাইজ করবে। তো আমি দেখো এখনো অব্দি কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করিনি, তো আমি যখন দাগ দিচ্ছি দেখো আমার স্কিনের মধ্যে কিন্তু একটা কোনো দাগ আসছে না। স্কিনটা দেখো কতটা গ্লো করছে। ময়শ্চারাইজার ইউজ করবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বাইরে বেরোলে অবশ্যই করে সানস্ক্রিন ইউজ করাটা মাস্ট, সেটা সবাই যেন, আমি সবাইকেই সাজেস্ট করে থাকি। আর বাড়িতে থাকলে পরে যে ময়শ্চারাইজারটা আমি আজকে ইউজ করব সেটা হচ্ছে নাইকার এই ওয়ান্ডারলাস্টের ফ্রেঞ্চ ল্যাভেন্ডার বডি বাটারটা, যেটা আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। অবভিয়াসলি স্ক্রাবিং করার পরে একটু ময়শ্চারাইজারের দরকার পড়ে। কালারটা দেখো পুরো ল্যাভেন্ডারের, এর আগেও আমি দেখিয়েছিলাম, ফ্রেগনেন্সটাও পুরো ল্যাভেন্ডারের, এর আগের ভিডিওতেও কিন্তু আমার দেওয়া রয়েছে। আর এই প্রোডাক্টের লিঙ্কগুলো কিন্তু আমি সব ডেসক্রিপশনে দিয়ে দিই, তো সেখান থেকে কিন্তু তোমরা চাইলে পারচেস করতে পারো। এই দেখো খুব সুন্দর কিন্তু এটা স্কিনের মধ্যে বসে যায়, স্কিনটাকে কিন্তু খুব সুন্দরভাবে শাইন করে, ময়শ্চারাইজ করে। আর ফ্রেগনেন্সটা কিন্তু যারা ল্যাভেন্ডার পছন্দ করো তাদেরকে বলবো ডেফিনেটলি এটা ইউজ করো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এটা কিন্তু অসাধারণ প্রোডাক্টটা। এই দেখো পুরো বসে গেল স্কিনের মধ্যে। তোমার কিন্তু এরকম ফিল হবে না যে মানে ক্রিমি ব্যাপার, মানে এই গরমের মধ্যে স্কিন চ্যাপচ্যাপ করছে, একদমই না। বেশি করে তাদেরকে সাজেস্ট করব যারা ধরো এসিতে থাকছো, এসি ব্যবহার করছো বা কিছু, তাদেরকে বলবো যে ডেফিনেটলি এই বডি বাটার কিন্তু ইউজ করাটা খুব দরকার। আর প্রচুর পরিমাণে কিন্তু জলটাও খাওয়াটা খুব দরকার, কারণ ভেতর থেকেও কিন্তু আমাদেরকে ঠিক রাখতে হবে। শুধু ওপর থেকেই কিছু করলে কিন্তু স্কিনের মধ্যে সেটা হয় না, তো ভেতর থেকেও নিজেদেরকে সুস্থ থাকতে হবে, ফিট থাকতে হবে। সো এটা ছিল আজকের আমার ভিডিও।
আশা করছি তোমাদের হেল্পফুল হবে। ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কিরকম লাগলো, তোমরা কতটা বেনিফিট পেলে। এটা ট্রাই করো, ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। আরো কিছু জানার জন্য চ্যানেলটাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থেকো, সাথে থেকো, এরকমই আরো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সো আজকের জন্য বাই, লাভ ইউ।